মুমিনের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি, ঈমানদার উত্তম, মুমিনের মধ্যে সবচাইতে বড় উত্তম ওই ব্যক্তি সৎ চরিত্রবান ব্যক্তি। সুবহানাল্লাহ। মুমিনের মধ্যে আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহু খুলুকা, মুমিনের মধ্যে ঈমানদার ওই ব্যক্তি সবচাইতে উত্তম যিনি সৎ চরিত্রবান। আজকে আমাদের মধ্যে আমরা মুসলমান, যাতে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দান করেছেন, আমরা আমাদের দেখেন আজকে মানুষ ইহুদি থেকে মুসলমান হয়, খ্রিস্টান থেকে মুসলমান হয়, হিন্দু থেকে মুসলমান হয়। আমরা কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান থেকে মুসলমান হয় নাই। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের পূর্বপুরুষ থেকে, আমাদের বাপ দাদার থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান করে জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। কি ভাই, বড় শুকরিয়া না? কত খুদ নসিব যে আল্লাহ তাআলা আমাদেরকে পূর্বে থেকে আল্লাহ তাআলা মুসলমান করে আমাদেরকে জন্মগ্রহণ করতে পেরেছে। বড় আফসোস লাগে, মুসলমান করে জন্মগ্রহণ করে আজকে আমাদের মধ্যে মুসলমানিত্ব নেই। আজকে আমাদের দেশের মধ্যে, সমাজের মধ্যে কিছু নামদারি মুসলমান মুনাফিক পুরা বিশ্বের মধ্যে ফিতনা। সমাজে বলেন, রাষ্ট্র বলেন, বাণিজ্য বলেন, যেই জায়গায় যান না কেন আজকে মুসলমান জায়গা জায়গা লাঞ্ছিত, মুসলমান জায়গা জায়গা অপমানিত, অপদস্থ। একমাত্র আমাদের নৈতিকতা না থাকার কারণে, একাত্মবাদ্য না থাকার কারণে, আজকে মুসলমান ঈমান হারার কারণে আজকে মুসলমানের ভিতরে ফিতনা, ফাসাদ, দ্বন্দ্ব, বিবাদ সৃষ্টি। দেখেন খ্রিস্টানেরা, ইহুদিরা তারা ঐক্যবদ্ধ হয়ে তারা মুসলমানদের উপরে যেভাবে নির্যাতন, যেভাবে গুলি বিদ্ধি করে, দেখেন পৃথিবীতে কোনো জায়গায় এভাবে নাই মুসলমানদের ভেতরে এত নির্যাতন। আজকে মুসলমানদের সৎ চরিত্র না থাকার কারণে, মুসলমানদের আদর্শ না থাকার কারণে আজকে তারা নিজেদের থেকে তারা নিজেরাই আদর্শ হারিয়ে ফেলেছে। একজন মুসলমানের কেমন চরিত্র হওয়ার দরকার, একজন মুসলমানের কেমন আদর্শ হওয়ার দরকার, আজকে আমরা সেটা হারিয়ে ফেলেছি। অথচ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 3 নম্বর সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে একমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার মনোনীত ধর্ম হলো ইসলাম। সুবহানাল্লাহ। কি ভাই, আল্লাহ তাআলার অত্যন্ত একমাত্র কেবলমাত্র মনোনীত ধর্ম ইসলাম। আজকে সেই ইসলাম আমাদের মধ্যে হারিয়ে গেছে। নামে শুধু আমরা ইসলাম, মুখে শুধু আমাদের ইসলাম, কাজে কর্মে, মুআমেলা, লেনদেন একটু চিন্তা ভাবনা করে দেখেন তো আমাদের মুসলমানিত্ব আদর্শ, রাসূলের কোন আদর্শ আমাদের মধ্যে বাস্তবায়ন আছে কিনা? খুঁজলে সঠিকভাবে পাবেন না। অথচ আমরা মানুষকে বলি আমাদের ধর্ম হলো ইসলাম। কাজে ক্ষেত্রে চলাফেরা, মুআমেলা সবগুলা ইহুদি খ্রিস্টানদের কালচার। আমাদের সমাজে বলেন, পারিবারিক বলেন, রাষ্ট্রীয়ভাবে বলেন, সমস্ত ক্ষেত্রের মধ্যে বিজেপিদের কালচার আজকে আমাদের মধ্যে ঢুকে আছে। কোথায় থেকে আমাদের শান্তি আসবে? পরিবারে কোথায় শান্তি আসবে? রাষ্ট্রতে কোথায় শান্তি আসবে? সমাজে কোথায় শান্তি আসবে? আজকে আমরা তো আমাদের সমাজকে আমরা দুর্নীতি মুক্ত করতে পারি নাই, জেনা মুক্ত করতে পারি নাই। আজকে মদ, জুয়া আজকে আমরা মুক্ত করতে পারি নাই। ওই সমাজ কিভাবে ইসলাম রাষ্ট্র কায়েম হবে? কিভাবে ইসলাম প্রতিষ্ঠিত হবে? কিভাবে মানুষ দিন ইসলামের প্রতি মানুষ আহ্বান হবে? কিভাবে মানুষ ইসলামের দিকে আসবে? আজকে পরিবারের মধ্যে দেখেন, নিজের পরিবার, ছেলে সন্তান, বিবি, বাচ্চাগুলোকে তাকান, নিজেই পথটা চলে না,
নিজের পরিবারকে পর্দা চলে না, নিজে নামাজ পড়ে না, নিজের পরিবারদেরকে নামাজ পড়ার জন্য বলে না, নিজে পড়লেও নিজের সন্তানদেরকে আদেশ করে না, নিজের বিবিকে নামাজের জন্য আদেশ করে না। আজকে আমাদের কোথায় মুসলমানদের সৎ চরিত্র? আজকে আমাদের কোথায়? আল্লাহর নবীর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم المسلم واخو المسلم। عن ابن عمر رضي الله تعالى عنه হাদিস কানা বর্ণনা করেন, বলতেছেন এক মুসলমান অপর মুসলমানের ভাই, এক মুসলমান অপর মুসলমানের ভাই। আজকে আমাদের ভাই হলো বিজাতি, আজকে আমাদের ভাই হলো খ্রিস্টান, ইহুদি, নাসারা, ওরা আমাদের ভাই। আজকে মুসলমান ভাই ভাইয়ের কোনো পরিচয় নাই। মুসলমান ভাই ভাইয়ের পরিচয় তো দূর কথা, আপন ভাইয়ের তো পরিচয় নাই। আছে? নাই। ভাই ভাইয়ের ভিতরে দ্বন্দ্ব, হিংসা, বিদ্বেষ। এক ভাইকে এক ভাই আড়াল থেকে পারে না, তাকে গুলি করে হত্যা করে মেরে ফেলে। কোথায় আমাদের থেকে শান্তি আসবে? অথচ আল্লাহ রাসূলের হাদিস, আল মুসলিম ও আখুল মুসলিম, যে এক মুসলমান অপর মুসলমানের ভাই। আজকে মুসলমানদের আদর্শ চরিত্র দেখেন, অথচ পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম আদর্শ হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচাইতে উত্তম আদর্শের অধিকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, লাকাদ জাআকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ চাইতে কারো আদর্শ উত্তম হতে পারে না। আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের আদর্শ হলো উত্তম আদর্শ। আমার রাসূলের চরিত্র হলো উত্তম চরিত্র। আমার রাসূলের চরিত্র চাইতে কারো চরিত্র উত্তম হতে পারে না। আমার রাসূলের আদর্শ চাইতে উত্তম আদর্শ আর কারো হতে পারে না। একজন কিশোর যদি চিন্তা করে, যদি আমি সবচাইতে বড় কিশোর হব, তাহলে তুমি আমার রাসূলের আদর্শকে ফলো করো, আমার রাসূলকে স্মরণ করো। একজন যুবক যদি মনে করে আমি শ্রেষ্ঠ যুবক হব, তাহলে তুমি চিন্তা করো আমার রাসূলের আদর্শকে তুমি ফলো করো। কি ভাই? একজন যুবক যদি শ্রেষ্ঠ যুবক যদি হতে চায়, খালিদ বিন শহীদের মতন যদি হতে চায়, ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন যদি সৈনিক হতে চায়, তাহলে তুমি আমার রাসূলকে, আমার রাসূলের আদর্শকে তুমি স্মরণ করো। একজন বৃদ্ধ যদি শ্রেষ্ঠ বৃদ্ধ হতে চায়, তাহলে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুমি স্মরণ করো, আমার রাসূলের বৃদ্ধকে তুমি স্মরণ করো। আমার রাসূল বৃদ্ধ অবস্থায় কেমন ছিল? কোন দাদা নানা যদি শ্রেষ্ঠ নানা দাদা যদি হতে চায়, আমার নানা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুমি স্মরণ করো, আমার রাসূলের আদর্শকে তুমি স্মরণ করো, তাকে অনুকরণ করো। একজন শিক্ষক যদি মনে করে আমি শ্রেষ্ঠ শিক্ষক হতে চাই, তাহলে আমার রাসূলের আদর্শকে তুমি স্মরণ করো, আমার রাসূল কেমন শিক্ষক ছিলেন, কি বলেন ঠিক কিনা? একজন দেশের প্রেসিডেন্ট যদি মনে করে আমি এই দেশের শ্রেষ্ঠ প্রেসিডেন্ট হব, আমি এই দেশের শ্রেষ্ঠ নায়ক হব, এই দেশের শ্রেষ্ঠ বিচারক হব, তাহলে আমার রাসূলের আদর্শকে অনুকরণ করো, আমার রাসূলের আদর্শকে অনুকরণ করো। একজন সমাজের সেবক যদি শ্রেষ্ঠ সেবক যদি হতে চায়, তাহলে তুমি আমার রাসূলের আদর্শকে তুমি স্মরণ করো, আমার রাসূল কেমন ধরনের সমাজের শ্রেষ্ঠ সেবক ছিলেন, আমার রাসূলকে স্মরণ করো। আজকে আমাদের ভিতরে সে আদর্শ তো নাই। আজকে